এমন একটি অজিফার কথা বলবো, যে অজিফা যদি করতে পারেন তাহলে জীবনে আপনার কঠিন রোগে আপনি আক্রান্ত, রোগ আপনার ভালো হয় না। অনেক চেষ্টা করছেন, চেষ্টা করার পরও কোনো মতেই আপনার জীবন থেকে রোগ দূর হয় না। তো প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো, অজিফার কথা বলবো, যে খোদার কসম এত শক্তিশালী অজিফা যা আমি জীবনে দেখিনি। তো এই অজিফাটি করতে গেলে তার আগে একটু জেনে নিই আইয়ুব আলাইহিস সালাম যে দুয়ায় রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। আপনি খুব কঠিন রোগে আক্রান্ত আছেন, নিঃস্ব অবস্থা, কেউ আপনার পাশে নাই। তো এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ অজিফাটি করতে গেলে আপনার জীবন থেকে যতই বড় রোগ হোক না কেন মুক্তি পাবেন রোগ থেকে। আল্লাহর নবী হজরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অবস্থা এমন হয়েছিল যে সুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার দোয়ার ভাষা ছিল খুবই নমনীয়, সুন্দর। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। দোয়াটি পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দোয়াটি হলো, রব্বি আন্নি মাসানিয়া জুরু ও আনতা আরহামুর রাহিমিন। অর্থ হলো, আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। দুয়ার ধরন অত্যন্ত পবিত্র ও সূক্ষ্ম ও নমনীয়। সংক্ষিপ্ত বাক্যের মধ্যে নিজের কষ্টের কথা বলে যাচ্ছেন, এরপর এ কথাই বলে থেমে যাচ্ছেন, আপনি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোনো অভিযোগ ও নালিশ নেই, কোনো জিনিসের দাবি নেই। তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে তার দোয়া কবুল করলেন। পরবর্তী আয়াতে দোয়া কবুল হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম, আর আরও দিলাম তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত রূপে এবং এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার দিনগুলিতে কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবুর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান। এই অসুস্থতার দিনগুলিতে তার সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাই তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। হাদিস থেকে জানা যায় যে তিনি 18 বছর মুসিবত ভোগ করেছিলেন। আরও জানা যায় যে তার শরীরে ঘা হয়ে গিয়েছিল। অন্য এক বর্ণনায় জানা যায় যে ঘায়ের মধ্যে পোকা হয়ে গিয়েছিল। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এই রব্বি আন্নি মাসানিয়া জুরু আনতা আরহামুর রাহিমিন পড়ে আপনি শরীরে ফোঁদিবেন, বা আপনি 24 ঘন্টায় পবিত্র অবস্থাতে পাঠ করতে পারেন। কেন জানেন? এতটুকুন বলবো যে আপনার জীবনে যে রোগ ভালো হয় না, কষ্ট দূর হয় না, অশান্তিতে আছেন, পাশে কেউ নাই, এই দোয়া কোরআনের আয়াতটি দোয়াটি বেশি করে পাঠ করুন। দেখেন, আশা ভরসা নিয়ে করবেন তাহলে ফলাফল পাবেন। আশা ভরসা যদি না থাকে তাহলে আপনি ফলাফল পাবেন না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, হজরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটি আপনি ছাড়বেন না। আইয়ুব আলাইহিস সালাম যে দোয়ায় রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেটি হলো, রব্বি আন্নি মাসানিয়া জুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়ার করার ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, সব তাকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনার জীবনে যদি রোগের কারণে অসুখের কারণে সব হারিয়ে ফেলেছেন, কেউ আপনার পাশে নাই, এই আমলটি করুন।